এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশে 4 মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি ভেরিফিকেশন প্রক্রিয়া। দ্রুত নথি যাচাই এবং মেধা তালিকা প্রকাশের দাবিতে বুধবার টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। বুধবার ত্রিপুরায় টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা এর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ এক দল প্রার্থী। তাদের অভিযোগ, ফল প্রকাশে প্রায় 4 মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়নি। ফলে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার শিকার হচ্ছে এবং চরম অনিশ্চয়তায় দিন কাটাতে হচ্ছে প্রার্থীদের দাবি, কবে ভেরিফিকেশন সম্পূর্ণ হবে এবং কবে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে সে বিষয়ে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট সময়সূচি জানাতে হবে। পাশাপাশি দ্রুত ভেরিফিকেশন শেষ করে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করারও দাবি জানান তারা। ডেপুটেশন গ্রহণের পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন টিআরবিটি কর্তৃপক্ষ বলে জানিয়েছেন আন্দোলনকারী প্রার্থীরা। এখন দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন পরীক্ষায় উত্তীর্ণরা। 22-এ পরীক্ষা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তারপর এর সাথে রিক্রুট হয়নি এবং আমি সর্বপ্রথমে কংগ্রাচুলেশনস অভিনন্দন জানাবো যারা এখন বর্তমানে পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েট টিচার যারা এখন বর্তমানে ওরা বিদ্যালয়ে যোগদান দিয়েছিলেন এবং যারা টেট পাস করেছিলেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা 2019-20 থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তো 20 হলে এখন 21, 22, 23 করে আমরা 6 বছর যাবৎ চলে গেছে, কিন্তু এখনও আমাদের এসটিজিটির কোনো এই যে পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু সেই কারণটা আমরা আজকেও বুঝতে পারিনি। কয়েকজন আমাদের প্রতিনিধি হিসেবে এই অফিসে জিজ্ঞেস করার জন্য এসেছি, কিন্তু তাদের কাছে এটাই জবাব যায় যে দেখা যাক কী হয় না হয়। ট্যাটের দেখা গেছে, কিন্তু ট্যাটের পরে তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের স্ক্রুটিনি ভেরিফিকেশন করা হবে। কিন্তু আমাদের যে দেখুন, আমি আগে বলেছি যে পিজিটিদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, মানে তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি, ট্যাটদেরকেও অভিনন্দন জানাচ্ছি। তাহলে 2020 থেকে এখন 6 বছরের মধ্যে ট্যাট কিন্তু টোটালে 2বার পরীক্ষা নেওয়া হয়েছে। পিজিটি যারা আছে পোস্ট গ্রাজুয়েট টিচার তাদেরকে 2বার রিক্রুট করা হয়েছে এবং ওরা এখন স্কুলে যোগদান দিচ্ছেও। তারপরেও আমাদের এসটিজিটি এখন পর্যন্ত কোনো নিয়োগ করার তো দূরের কথা, এখন ভেরিফিকেশন এখন পর্যন্ত হয়নি 6 বছরের পর। তাহলে এই প্রশ্ন করার জন্য আমরা বারবার আমাদের দলের থেকে প্রতিনিধি হিসেবে আমরা পাঠাতাম, কিন্তু কোনো ভালো রেসপন্স পাই না। এই কারণে আজকে আমরা দলগতভাবে এবং এই দাবি জানিয়ে যে তাড়াতাড়ি রিক্রুট করা হোক। আর ভাই একটু দাঁড়ো না, একটু দাঁড়াও ভাই। এই মানে কয়েকজন এসেছে যে প্রতিনিধি হিসেবে যে জিজ্ঞেস করার জন্য, এই যে খবরটা জানার জন্য। খবরটা অসম্পূর্ণ, এই কারণে আমরা আজকে দলগতভাবে আমরা দাবি নিয়ে এসেছি যে তাড়াতাড়ি রিক্রুট করা হোক। 6 বছরের মধ্যে যেটা রিক্রুট করা হচ্ছে, ওরা বলেছে যে টেটের পরে হবে, কিন্তু আমরা বলছি কেন? যারা টেট পাস করেছে তাদেরকে আমরা খুব অভিনন্দন জানাচ্ছি, কিন্তু ওরা বলেছে যে টেটের পরে হবে এসটিজিটি। কেন বলুন তো? টেটের হচ্ছে একটা জুডিশিয়াল একটা ম্যাটার রয়েছে, কিন্তু আমাদের এসটিজিটি বর্তমানে কী সমস্যা রয়েছে বলুন? আমার কোনো কিছু সমস্যা নেই। আচ্ছা 2022-এ একটা জুডিশিয়াল ম্যাটার একটা হয়ে গেছে, আচ্ছা এটা তো তাদের ব্যাপার, এটা আমাদের কোনো দেখার বিষয় না। কিন্তু বর্তমানে আমাদের যে এসটিজিতে যে 2025-এ পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে তো আমার কোনো সমস্যা নেই, তাহলে রিক্রুট এত দেরি কেন? এই প্রশ্ন নিয়ে আজকে আমরা এখানে এসেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।